হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ম্যাগি দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো। আপনারা দেখবেন, ভালো যদি লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই তো আমরা ম্যাগির বিভিন্ন রকম পদ্ধতি করে খেয়েছি ম্যাগি দিয়ে বানিয়ে, ম্যাগিটাকে ফ্রাই করে। আজকে একটু ম্যাগিটাকে পুর হিসাবে বানালাম। আপনারা বাড়িতে কিন্তু একটা খুব সহজ জলখাবার হিসাবে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। আমরা নিমকি খাই, সেটাকেও একটু অন্যরকম করে আপনারা ভিডিওটা ফলো করবেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। খুব সহজে ময়দা মেখে ময়দাটা দিয়ে নিমকির আকারে তৈরি করে তার মধ্যে কি করেছি, একটু ম্যাগি, সেটাকে হালকা যেরকম ফ্রাই করে নিয়ে তৈরি করে নিতে হয়, ডিম ছাড়াই করেছি। এটাকে আমরা পুর হিসাবে ব্যবহার করবো। ম্যাগি মশলা দিয়ে নেড়ে চেড়ে নেবে। তবে ম্যাগিটা বয়েল করার সময় খুব সামান্য করবেন, যাতে নরম হয়ে গেলে কিন্তু এই মানে কড়াইয়ে কি হবে বা প্যানের মধ্যে, ফ্রাইং প্যানের মধ্যে গায়ে আটকে যাবে, কিন্তু করতে খুবই অসুবিধা হবে। তারপরে আপনারা সেটাকে পুর হিসাবে ব্যবহার করতে পারেন। এটা যে নিমকির মধ্যে দিতে হবে এমন কোনো নয়। আপনারা আলু পরোটা যে করেন, সে আলু পরোটার মধ্যে আলুর পুর না দিয়ে ম্যাগিটাকে এইভাবে তৈরি করে খুব সহজেই পুর হিসাবে দিতে পারেন। আমি আজকে এটা নিমকির মধ্যে দিয়েছি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর খুব সামান্য তেলে, যারা আপনারা তেল খেতে চান না, যে ভাজা বেশি তেলে ফ্রাই করব না, তারা খুব কম তেলে দেখবেন আপনারা, আমরা খুব কম তেলে এটাকে কিন্তু ফ্রাই করেছি। খুব সহজ একটা রেসিপি, জাস্ট পরোটা বা রুটি যেরকম বানাই সেরকম বানিয়ে তার মধ্যে ম্যাগির পুর দিয়ে ভরে দিলাম। সেটা রুটির আকারও হতে পারে, নিমকির আকার হতে পারে। তারপর সামান্য তেলে ভেজে নিলাম। জাস্ট 15 মিনিট। বাড়িতেও তৈরি করে খেতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলো, কিন্তু বাড়িতে কিছু নেই, এই জিনিসটা বানিয়ে সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। একটা নতুনত্ব জিনিস, কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু দারুণ একটা জলখাবার। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরটা দেখুন ভেতরে, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে। শুধু বাচ্চা না, বাড়ির সবাই